ফেসিবাদ সরকার শেখ হাসিনা স্বৈরাচার সরকার সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সে দিল্লিতে বসে এখন আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। সে লাইভে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেবে। এই স্বৈরাচার কিভাবে বক্তব্য দেবে? যে দেশ থেকে পালিয়ে যায় সে আমাদের দেশ সম্পর্কে কিসের বক্তব্য দেবে? এই উপলক্ষে আমরা এই স্বৈরাচার যাতে পুনর্বাসন না হয়, এই স্বৈরাচার যাতে বারবার ফিরে আসতে না পারে, সেই জন্য তার প্রতীক সহ যত মুরাল আছে আমরা সবকিছু ভেঙে তছনছ করে দেব। এটা হচ্ছে আমাদের বিপ্লবী চেতনা। আপনারা জানেন 24-এ কতগুলো বাইককে শহীদ করা হয়েছে। তারা হেলিকপ্টার দিয়ে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে গুলি করেছে। এটা তাদের রাজনৈতিক ক্ষমতা ছিল। আমরাও রক্ত দিয়ে প্রমাণ করেছি যে বিপ্লবী বাংলাদেশের জনতা কখনোই পরাধীন হয়ে থাকতে চায় না। সে যদি ভারতের দিল্লি থেকে আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে, আমরাও ঢাকার মাটি থেকে বারবার দেশকে স্বাধীন করে যাবো ইনশাআল্লাহ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সারা বাংলাদেশে যত ফেসিবাদ সরকারের যে মোরালগুলো ছিল, যেগুলো আমাদের ডাইরেক্ট ইসলাম পন্থী নয়, যারা ইসলাম বিরোধী, কারণ এটি শিরকের সমান। আর একজন মানুষকে প্রভুর পর্যায়ে নিয়ে গেছিলেন ওনারা। আমরা সারা দেশে আজকে ধার্মনিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর সারা বাংলাদেশে যত মোরাল ছিল সবগুলা ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরাও সুনামগঞ্জ জেলায় সবগুলা মোরাল ভেঙে দিচ্ছি। কোনোটাই আর আমরা রাখবো না। এই দুইটা অলরেডি ভেঙে ফেলেছি, এটা 3 নাম্বারটা। আর আরো 2টা বাকি রয়েছে, সেগুলো আমরা ভেঙে ফেলবো। একটা যুবলীগ বাড়ি সেটা আগুন দেয়। ঠিক আছে, এই সাইড দি দেও, এই সাইড দি দেও, কি সাইড দি দেও ভাই। মইটা দইরো শক্ত কইরা নিছে আর যাইব নি। বুলডোজার লোক পাই গেছে। এই মোহন ইয়া বুলডোজার না পাই মানুষ বড় কইরা বই আর ইব্রাহিম সম্পদ লাইক বাইঙ্গো না বাংলাদেশ তো না লাইক করো লাইক খাইলা এ মই সরি যা রোড টাকা না ক্যামেরা ধরো না দাও ওইলা দিছো কোন ইচ্ছা মারতে গো ভাইয়া এমএম সুরা সব আছে বাংলাদেশে এই দিবি এটা